2018 সাল আসামে তিনসুকিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকত রতন কুর্মী। বয়স 62 বছর। সে ছিল স্টেশনের কুলি। সাথে থাকতো তার একটা পোষ্য দেশি কুকুর, নাম কালু। রতন আর কালুর জুটি ছিল খুব বিখ্যাত। রতন মাল টানতেন, কালু পাশে পাশে হাঁটতো। প্যাসেঞ্জাররা কালুকে বিস্কুট দিত, রতন মানা করতেন না। রোজকার রুটিন ছিল ভোর 4টায় অবোধ আসাম এক্সপ্রেস ঢুকত ও রতন আর কালু রোজ প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়িয়ে থাকতো। রতন বলতেন, চল কালু, ডিউটি। কালু লেজ নাড়তে নাড়তে চলতো। 2018 সালের 17ই জুলাই সেদিন রাত থেকেই আসামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অবোধ আসাম এক্সপ্রেস ঢুকলো ভোর 4:10-এ। এক ভদ্রমহিলা নামলেন ট্রেন থেকে, হাতে একটা ব্যাগ, কোলে 2 বছরের বাচ্চা। হঠাৎ তিনি পা পিছলে পড়ে গেলেন। বাচ্চাটা ছিটকে পড়ল রেল লাইনের ওপর। ট্রেন তখন ছাড়ছে, হুইসেল দিয়ে দিয়েছে। রতন চিৎকার করে উঠলেন, কিন্তু তার আগেই কালু ঝাঁপ দিল। লাইনে নেমে বাচ্চাটার জামা কামড়ে ধরে টান দিল। 1 টান 2 টান, বাচ্চাটা প্ল্যাটফর্মে উঠল, কিন্তু কালু উঠতে পারল না। ট্রেন চলে গেল কালুর উপর দিয়ে। বাচ্চার মা অজ্ঞান হয়ে গেল। রতন কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। কালুর শরীর কোলে তুলে নিলেন। স্টেশন মাস্টার ছুটে এলেন, আরপিএফও এলো। ভিড় জমে গেল প্ল্যাটফর্মে। রতন শুধু বলতে থাকলেন, স্যার, ও আমার ছেলে ছিল, ডিউটি করতে গিয়ে শহীদ হলো। পরদিন খবরের কাগজে বড় করে হেডলাইন বেরোলো, তিনসুকিয়ার হিরো কালু নিজের জীবন দিয়ে বাঁচালো একটা দুধের শিশুকে। অনেকেই ভিডিও করলো, ভিডিও ভাইরালও হলো, সারা দেশ দেখলো। এর 7 দিন পর রেল মন্ত্রক থেকে লোক এলো, রতনের হাতে 2 লাখ টাকার চেক তুলে দিল আর একটা মেডেল, জীবন রক্ষা পদক কালুর নামে। রতন টাকা নিলেন না, বললেন, স্যার, টাকা দিলে কালু কি আর ফিরবে? ওর বদলে একটা কাজ করে দিন, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ একটা জলের ট্যাঙ্ক বসিয়ে দিন, লেখা থাকবে কালুর জলছত্র। গরমে কুকুরগুলো জল পায় না, আমার কালুও পেত না। আজ তিনসুকিয়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ গেলে দেখা যাবে একটা শ্বেত পাথরের ফলক। সেখানে একটা কুকুরের মূর্তি খোদাই করা আছে, নিচে লেখা কালু, কুলি নম্বর 1-এর পার্টনার, 17/7/2018। পাশে একটা স্টিলের ট্যাঙ্ক, গায়ে লেখা কালুর জলছত্র, বিনা পয়সায়, বিনা ভেদাভেদে। রোজ শয়ে শয়ে কুকুর জল খায় এখান থেকে। আর রতন, তিনি এখনও ভোর 4টায় আসেন অবোধ আসাম এক্সপ্রেস ধরতে, না ডিউটি করতে। রোজ তিনি ট্যাঙ্কে জল ভরেন আর মূর্তিটার গায়ে হাত বুলিয়ে বলেন, ডিউটি টাইম বাবা, ঘুমাস না, দেখিস আজও যদি কোনো বাচ্চা পড়ে যায়। ট্রেনের গার্ডরা বলেন, এখনও নাকি অনেক রাতে প্ল্যাটফর্মে একটা কুকুরকে বসে থাকতে বা ঘুরে বেড়াতে দেখা যায়। কখনো সে লাইনের ধারে বসে থাকে, ট্রেন এলে লেজ নাড়ে, যেন বলে, সাহেব, আমার ডিউটি এখনও শেষ হয়নি। কলমে কিয়া দাস, পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লেখাটি সত্যিই খুব হৃদয়স্পর্শী। কালু হলো আসল হিরো।